লাইন কি এখানে? ও দিদি লাইন এখানে? আরে কত লাইন পড়তে থাকো। দাদা মাথা কাটো। জয় কৃষ্ণ কালী না হেড জয়। সবাই লাইনে থাকো, কেউ আসবেন না, সবাই লাইনে থাকো। কেউ প্রণাম করবে না মাকে, কেউ প্রণাম করবে না মাকে। দীক্ষা আছে লাইনে দাঁড়ান, সবাই লাইনে দাঁড়ান। না 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 আমাকে প্রণাম করো না। সকাল থেকে একটু মাকে দেখতে হয়নি, সকাল থেকে দাঁড়ান দাঁড়ান। আর এখানে না, এখানে গুড্ডি গুড্ডি এটা ধর, আমি ব্যাগগুলো নিয়ে আসি। আপনি বসবে? হ্যাঁ ছোটকা ছোটকা এটা ধর, আমি ব্যাগগুলো নিয়ে আসি। আচ্ছা আজকে মঙ্গলবার। এ শোনো, প্রণাম করো বাচ্চাদেরকেও প্রণাম করো। শোনো আজকে সব ঠিক করে দিয়েছে, ঝামেলা কিছু হবে না। আজকে থাক থাক, প্রণাম করি না, প্রণাম করি না, পরে করবি। ওই মন্দিরে গেছিলেন না বাবা? যাই হোক, 6টা মেয়েকে ডেকে নে, 5টা মেয়েকে আজকে 3জনকে ডেকেছি। সামনেটা 3জন ডেকেছিস? আছে এখানে? হ্যাঁ বেশ, তারা লাইন দিয়ে ধরুক একবার, লাইনটা তাদের কাজ। উঠিবা লেখা গেছে, ডায়েরি লেখা গেছে। এলি নাকি আজকে? এলাম, এসে পুজোর কাজ সব করলাম, এসে আজকে জানো ঘুমিয়ে পড়েছিলাম, কেন জানি না, মাই মনে ঘুম পড়িয়ে দিয়েছে। অ্যালার্ম বন্ধ করে আমি ওরকম করি না, বাজার যাই, আমি ঘুমিয়ে পড়েছি নিজেই। কখন অ্যালার্ম বন্ধ করি নিজেই যাই না। মা করে তাহলে তুই আজকে বাজার যেতাম না, তুই আসবি না আমার এখানে? তাড়াতাড়ি আয়। একবার সবার কাছে আয়, আয় ফুলে মালাগুলো নিয়ে একবার সবার কাছে যাচ্ছি। কেউ প্রণাম করো না। মা চলো তো, এগিয়ে গিয়ে নিয়ে চলো তো, 5 কাটো। কোনো ভাব তো উপকার পেয়েছো? হ্যাঁ, তুমি আমার বউ দাও, আমার বউ দাও, আমার ছেলের বউ না দিয়ে না জলে মরে দাও, দাও তুমি ওরকম বলো, তুমি বউ দাও, আমার বউ দিলে চুপ করো, চুপ। হ্যাঁ এ মাইক তো বের করো, ব্যাগ থেকে আমি মাইক কিনে এসেছি, গলা ছিঁড়ে যাচ্ছে। তুমি আমার বউটা দাও। মা এবার চুপ করো, তুমি বলো কি উপকার হয়েছে। আমার উপকার হয়েছে বলতে, চোখে একবারে লাল হয়ে গিয়েছিল, মাকে ডাকার পরে রাতের মধ্যেই আমার পুরো একবার সাদা হয়ে গেছে তারপরের দিন। তুমি কালকে এসেছিলে না? আমার ভাড়া ছিলে? হ্যাঁ, এটা তো আমার মেয়ে। কোথা থেকে আসছো মা? আমরা নদিয়া শান্তিপুর থেকে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? আমি পেয়েছি। পেয়েছো? মাকে দেখা, মাকে দেখা। আমার যে হাত উপকার পেয়েছো, অপারেশন দেখাবি। প্লেট লেগেছিল, হাত ফের নেমে গেছিল। ফের আমি 2 দিন মায়ের কাছে কান্নাকাটি করেছি, নাম জপ করেছি, মা সঙ্গে সঙ্গে হাত আমার তুলে দিয়েছে, প্লেট বসানো আছে। কোথা থেকে আসছো মা? আমি ওই মন্দিরেও আসতাম, মন্দির পরিষ্কার করতাম, আপনার ঘর পরিষ্কার করতে হবে না, ওই যে রানাঘাটের মায়ের সাথে। কোথা থেকে আসছে মা বলো? আমি হাওড়ার থেকে ধরে মন্দির। বাবার এলে এটা নিয়ে? এটা নিয়ে সবার এসে সবার কাছে যাবো, আমি যাচ্ছি, সবার কাছে যাবো একবার। দাঁড়াও একবার, আমি সবার কাছে যাচ্ছি। মন্দিরের সব কাজ উপকার হয়েছে মা? বলো মা, সবার কাছে যাবো, কেউ প্রণাম করো না, বলো মা কি উপকার হয়েছে। দাঁড়া মা, আমার হচ্ছে অনেক উপকার হচ্ছে, মানে আমি উপকারের কথা আমি বলতে পারছি না এখন এই মুহূর্তে, মানে আপনাকে দেখে আমি উৎসাহিত, মানে কি বলবো, তো আমি খুব হয়ে গেছি, মানে খুব মায়ের কাছে আমি পেয়েছি। তো আমি আমাকে মা কৃষ্ণকালী মাই ছোটো বাচ্চা রূপে আমাকে বলছে, আমার মঙ্গলা মা 3টা কালী মায়ের পুজো করলো, পায়েস দিল না, জানেন এরকম বলছে। তখন আপনি আমাকে, মানে আপনি আমার সেই কৃষ্ণকালী মাকে বলছেন, এই এটা নিয়ে যা রে, এই তো পায়েস। বাড়িতে আসছো মা তুমি? আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। কত মাসছো? আমি ও বাড়িতে এসেছিলাম, আপনি একদিন অজ্ঞান হয়ে গেছিলেন, পুলিশ বাবা এসেছিলেন, ওনার পায়ে পাতলে আমি ভয়ে পালিয়ে গেছি, ছিল ঠেকাই না, আমার পায়ে তাতেই উপকার হয়ে গেছে? হ্যাঁ তাতেই উপকার হয়ে গেছে অনেক। কে কে এসছো তোমরা? আমার দেওয়া
সবাই দাঁড়া, মঙ্গলবার আজকে প্রচুর ভিড় হবে, আমি জানি কেউ প্রণাম করো না। আমি যাচ্ছি সবার কাছে। আর কোনো বাচ্চা উপকার হয়েছে? উপকার হয়েছে মা? নিচ্ছি। মা আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। উপকার হয়েছে মা? সেই থ্যালাসেমিয়া বাচ্চা যে আসে রক্ত পায় কালকে রাত্রে সীমা কালকে রাত্রে এসেছিলে, হ্যাঁ। মার পায়ে একটু নষ্ট না, বাচ্চাকে প্রণাম করতে দেনা। তুমি অনেকবার এসছো, আমি জানি এটা। আমরা সাগর থেকে এসেছি, 5 বার গঙ্গাসাগর থেকে। গঙ্গাসাগর থেকে আসছো? ঘরে বসে নাম করে মাকে উঠতে বুঝতে পারছি না, মানে উপকার পেয়েছে। আমার স্বামী হার্নিয়া যন্ত্রণা, আমার স্বামীও উপকার পেয়েছে। মাকে ঘরে বসে দেখে এইটা প্রথম এসেছি। কোথা থেকে আসছো? সাগর থেকে, গঙ্গাসাগর থেকে। বাবা তোমার হার্নিয়া ছিল, বাবা কেমন কাঁদছে দেখো, একটু সরাই, বাবা কেমন কাঁদছে দেখো। শুধু নাম জপ করি অনেক উপকার কত পেয়েছে। যন্ত্রণা, কি যন্ত্রণা, আছাড় খাচাড় খাচ্ছি। শুধু মায়ের জল তুলে মাকে দিত, মা 5 মিনিটের ভিতরে মা কমে গেছে। শুধু নাম জপ করি, শুধু নাম লোকে এই প্রথম সব এসছি মার কাছে। হার্নিয়া ভালো হয়ে গেছে, তোমারও ভালো গেছে। মা তুমি উপকার পেয়েছো? একসঙ্গে আসছো? হ্যাঁ। কজন আসছো তোমরা? 6 জন। বাচ্চা নিয়ে ঠিক আছে মা, দেখবো, সবাইকে দেখবো। একবার সবাই দাঁড়াও মা, যাচ্ছি সবার কাছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? দাঁড়াও না দেবার, উপকার পেয়েছো? সবাইকে দেখবো। আমি কলকাতা থেকে এসেছি, কালকে আপনাকে বললাম সন্ধ্যাবেলা উপকার তুমি বাবা ছিলেন না একবার? ঠিক আছে, আবার দেখবো। উপকার পেয়েছি আমি। উপকার হয়েছে? ক্ষমা এদিকে আছে, ক্ষমা এদিকে আছে। শোনো, এগিয়েছেন দাদা, বাবা উপকার পেয়েছে। ও, ঠিক আছে। আগে শোনো কান দিয়ে, কি উপকার হয়েছে বাবা? বাবা উপকার হয়েছে তো? হ্যাঁ, ভালো উপকার হয়েছে আমার। 7 বছর ধরে একটা পুলিশ কেস চলছিল না, আর আমার মাস ডেট ছিল। তো আমি 12ই মার্চ এসেছিলাম। চুপ কর বাবা রে। 12ই মার্চ এসেছিলাম আমার, আর 13ই মার্চ আমার শেষ মানে ডেট ছিল আবার একটা। তো 13ই মার্চ গিয়ে 13ই মার্চ গিয়ে মানে যখন গেলাম আমি, তখন আমার কেসটা পুরো একদম ফাইনাল হয়ে গেল। কবে এসেছিলে বাবা? আমি 12ই মার্চ এসেছিলাম। 12ই মার্চ এসেছিলে, তারপরের দিনই কি কাজ হয়ে গেছে? একদম তারপরে রাত 1-1টার সময় সব চিনে দিচ্ছে এখানে। চিড়ে দিচ্ছে কিসে তো নাম জপ করছে। দাদা বললো মায়ের দেখা। জপ কর, দিয়ে মা ভালো করে দেবে। দিয়ে আমি 4 দিন ধরে মায়ের নাম জপ করছি, আর চিনে নাই মা। আমার গায়ে একটু হাত দেখা এগুলো দেখা। হাতগুলি দিয়ে বাবা সবাইকে ত্রিশূল ছোঁয়াই। কি উপকার হয়েছে বলে হাতে দিচ্ছিল? খামচি দিচ্ছিল, আচড়ি যে রাতের বেলা গিয়ে কেউ খামছে। পাইয়ে সব উপকার পেয়েছো দেখে তুমি বলেছো নাম জপ। হ্যাঁ, নাম জপ করছে, দিয়ে আমি নাম জপ করছি। ঠিক আছে। আর প্রণাম করবে না কেউ? প্রণাম করো না, প্রণাম করো না প্রণাম কেউ? করবে না। প্রণাম করতে না, চলুন চলুন, এদিকে আসুন, এদিকে আসুন। ও মা এদিকে আসুন, এদিকে আসুন। মাথায় হাত সবাইকে বলবে। আরে দাঁড়ান, আপনি সঙ্গে সঙ্গে যাবেন, যান। না আমি লাইন ওইখানে ছিলাম। আপনার দাঁড়ান না, দাঁড়ান না। বারবার বলছি তো। ঠিক আছে, বক্স ঠিক আছে। প্রণাম করবে না কেউ, মালা কেউ করিও না, প্রণাম করো না। সমস্ত কথা মন্দিরে শুনবো। যখন ত্রিশূল জাগ্রত করবো, পুজো করি, তারপরে মা মালাটা তুমি না, আমি আমার হাতে দাও, আমার হাতে দাও। কোথা থেকে- আর কেউ উপকার পেয়েছো মায়ের? কোনো ভক্ত? সবাই বলবে, সবাই বলবে। উপকার পেয়েছো বাবা? তাড়াতাড়ি কত দিচ্ছ, অত পুজো করি গা। আমি ব্যবসার জন্য এসেছিলাম আগে। সব একদম ত্রিশূল ফুকিয়ে দেবো, বুঝতে পারবি সব। চুপ করে দাঁড়া। ব্যবসার জন্য এসেছিলাম আগে, দাদা আমার একদম চলতো না, এখন টুকটাক চলছে আমার। তাই জন্য আমরা পুজো দিতে এসেছি মায়ের। কোথা থেকে আসছো বাবা? এই ফাগুপুর একশর মন্দির। আগে এসেছিলে? আগে আমি 2 বার এসেছি, ওই মন্দির একবার এসেছিলাম। একদম সন্ধ্যে একদম চলতো না, এখন টুংটাং চলছে চলছে মোটামুটি। মায়ের আশীর্বাদ। মা আমার স্বামী ব্যবসা একদম ডাউন, ওই যে আমার স্বামী। সবাই বকে দিলে দেখছো, মাকে বকে দাও, মাকে বকে দাও, মাকে বকে দাও। সবাই বলবে, কিন্তু সবাই বলবে। কি উপকার হয়েছে বলো মা? আমার স্বামীর জন্য প্রথম আসছো, কোথা থেকে আসছো মা? নয়টি থেকে। নৈহাটি। বাবা তোমার কি উপকার হয়েছে বলো বাবা? বাবা আমার খুব পায়ের খুব ব্যথা হচ্ছিল, আর খুব মানে টান ধরছিল, আর এখন ওটা ভালো হয়ে গেছে। আমার 2 বার এসেছি, ও বাড়িতে 2 বার এসেছি, এখানে আসতে পারি প্রথম এলাম। আর কোমরে ব্যথায় সিদ্ধার আছে, কোমরে ব্যথাটা এখন ভালো হয়নি, আর পায়ের টানটা একটু কম, অনেকটা কম আছে, অনেকটা কম আছে। শুনবো মন্দিরে শুনবো। হ্যাঁ বেশ, দেখে নিচ্ছি। নাম করে সব বিপদ থেকে উদ্ধার পাই। ঠিক আছে, প্রণাম করবে না কেউ? প্রণাম করবা না, কেউ প্রণাম করবা না। আমি আছি। প্রণাম করতে না করছি, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? প্রণাম কেউ করবেন না, গলায় মালা দেবেন না, এমনি বলুন। একে একে বলবে, একে একে শুনবো। এবারে আপনি হচ্ছে ত্রিশূল ছুঁয়ে দিয়েছেন আর হাত বুলিয়ে দিয়েছেন, মিলিয়ে গিয়েছে। মানে এখনো মিলাইনি, মানে আপনি ওটা এখানে এসে আমার ত্রিশূলটা ছুঁয়ে দিয়েছেন। এখানে এসে আমি ত্রিশূলটা ছোঁয়াতে কি হয়েছিল মা তোমার? এমনি এখানে আমার টিউমার আছে, তাই স্বপ্নই আমি দেখেছি যে এখানে এসেছি, আমি ত্রিশূল ছুঁয়েই দিয়েছেন আপনি। কোথা থেকে আর আসছো এখানে মা? চাকদা থেকে এসেছি। প্রথম আসছো? হ্যাঁ, প্রথম আসছি। মা তোমার উপকার হয়েছে? না আমি এই প্রথম এসেছি মা। আমি শুনবো সমস্যা কথা, সমস্যা
সব সব ভিতরে সব মন্দিরে শুনবো। মালা পরাবেন না, মালা হাতে দিয়ে দিন, মালা হাতে দিয়ে দিন। ত্রিশূল কেন নিয়ে এসেছিস? মা আমি স্বপ্ন দেখেছি মা, কি স্বপ্ন দেখেছিস? স্বপ্ন দেখেছি যে কৃষ্ণকালী মাকে দেখেছি আর তোমাকে দেখেছি, তুমি বলছো যে মন্ডার ত্রিশূল যেন দিয়ে যেত, মায়ের হাত ফাঁকা আছে। দেখো এক ত্রিশূল নিয়ে এসছে। খুব সুন্দর। কোথা থেকে আসছে মা? এটা আমার মেয়ে। প্রথম আসছে, কেউ প্রণাম করো না, কেউ প্রণাম করবেন না, সবাই মাকে প্রণাম করো, মাকে। হ্যাঁ, কেউ প্রণাম করবেন এই না। মাকে প্রণাম কর। তুমি জীবন্ত মা। হ্যাঁ তুমি জীবন মা আছে, মাকে প্রণাম করো, সবাইকে দেবো। আর কোন ভক্ত উপকার হয়েছে? প্রণাম করবেন না, কেউ লেট করাবেন না। তা প্লাস্টিক সবাই যাও না, মা ফল রাখো মন্দিরে নেবো। কিছু নেয় না। ফল রাখো মা, মন্দিরে নেবো। আর কোনো উপকার পেয়েছো? বাবারে উপকার আমি ধরেছি ছাতা ধরে। বাবারে প্রচুর লাইন দেখাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, আমাকে যেতে দিন। একে দাও না মালা। আরে মালাগুলো এখানে দিন না। উপকার হয়েছে বলো মা। তুই সামনে যা, তুই সামনে যা। আমি উপকার পেয়েছি মা, গিয়ে তাঁতির মায়ের কাছে এসেছি। কোথা থেকে আসছো মা? আমরা বেদিয়া গুজকরা থেকে এসেছি। আগে এসেছিলে? হ্যাঁ এসেছি। মায়ের উপকার হয়েছে? হয়েছে। হয়েছে মা? এই মেয়ের বাচ্চা হয়নি, তাই জন্য আবার নিয়ে এসেছে। আবার নিয়ে একসাথে দেবো। বেশ ঠিক আছে। আমারও অ্যালার্জি ছিল, একেবারে এসেছিলাম, মানে শ্বাসকষ্ট হতো, কিন্তু সব ঠিক মালাটা আছে। দিয়ে দিন, ব্যথাটা মালাটা আছে, দিয়ে দিন কোমর আগে। ব্যথাটা আছে এখন। শ্বাসকষ্ট হতো? শ্বাসকষ্ট ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? চিত্তরঞ্জন দিয়ে। আগে এসেছিলে? হ্যাঁ এসেছি। বৈশাখ মাসে সত্যি কাশি অ্যালার্জি ছিল, ভালো হয়ে গেছে। কতদিন এসেছিলে মা? এই তো বৈশাখ মাসে এসেছি। বৈশাখ মাস। 27 এপ্রিল 27 এপ্রিল এসেছি। ব্যাস তার মধ্যেই বাড়িতে গায়েব। এসেছিলাম। তার মধ্যেই গায়েব। আর কোনো ভক্ত? শুনবো মা, শুনবো। চলুন চলুন, আপনারা চলুন। তুমি প্রথম আসছে, আর আমার এই আঁটুর হাড় ক্ষয়ে গেছে। থালা কেন নিয়ে এসছো বাবা? আমি থালায় এনেছি। কেউ প্রণাম করবে না। কেউ প্রণাম করবেন না, কেউ লেট করবেন না। লেট কেন করছেন আপনারা? আপনারা কেন লেট করছেন? মা ফুলটা হাতে চলে যাবে। ওই এই যে, এই যে, এই যে। কথাও বলা উপকার হয়েছে? আমি প্রথম আসছি। কোথা থেকে আসছো বাবা? ঘাটাল থেকে, ঘাটাল বাবাকে থেকে। দেখা, ঘাটাল থেকে আসছে বাবা। মায়ের থালা আর কত আলতা চকলেট এনেছি গোপালের জন্য। সরে চলো মা, সরে চলো, সরে চলো, সরে চলো। সাইড চলুন দিন, আপনারা সাইড দিন, চলুন। সাইড দিন। সাহেব, প্রণাম করবেন না কেউ। উপকার হয়েছে? ঠিক আছে মা, পরে প্রণাম করবেন শুনুন না আপনারা। আরে আপনারা সাইড দিয়ে দিন, প্রণাম করবেন না। আমি বলেছিলাম ছেলের জায়গা হইলেও মা, একবার চুপ করো। মা ছেলের হইলেও মা বলেছিল, মা হইলেও উপকার। দাঁড়াও, 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 দাঁড়াও। আরে এখানে কিছু বলা যাবে না, ওখানে বলবেন মন্দিরে। আর 15 ওষুধ খাই না, আগের মঙ্গলবার আসতাম, আগের মঙ্গলবার আসলাম। প্রেসার ভালো হয়েছে, মানে আঁঠুর যন্ত্রণা প্রচুর আছে। কোথা থেকে আসছো বাবা? মানে ভগবানপুর এক সপ্তাহ মধ্যে এক সপ্তাহের মধ্যে মানে কি হয়েছিল? প্রেসার পেশাব ছিল। বাবা মাথা ঘুরে পড়ে, রেখেছে। আর এই বাবা মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। পেশাব ছিল, একবার সবাই চুপ করো, চুপ। পেশাব ছিল প্রচন্ড, মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। মায়ের কাছে এক সপ্তাহ এসেছিলেন, পেশাব গায়েব। হ্যাঁ কোথা থেকে আসছো বাবা? ভগবানপুর থানা। মা চলন্ত? হ্যাঁ। আর কোনো ভক্ত? মালা করে দিলাম, উপরে আসো। দাদা ভাই তুমি এসো না আমার যাবো, সাথে। যাবো, সবার কাছে যাবো, পাঁচ সবার মিনিট কাছে আসবে, সবার কাছে আসবে। চলুন একটু ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। সাইড দিয়ে দিন, সাইড দিয়ে দিন। কিছু হলে দাঁড়া, একবার চুপ শোনো না। নিচে দাঁড়া, মালা পরানো দাঁড়া, কথা করে শোন, আমি পরে কাটিয়ে দিচ্ছি। চুপ করো একবার, দেখো মিরাকেল হয়েছে বলো মা। পোকা লাগলেই অজ্ঞান হয়ে যায় আর কথা বলতে পারে না আর কোনো শ্বাস থাকে না, মানে ও প্রচুর ছটপটানি, একটু কারো কথা শোনে না, মারধর করে খুব। কারো কথা শোনে না। কোথা থেকে আসছো? আমি বেলমুড়ি থেকে আসছি। আগে এসেছিলে? আমি প্রথম এসেছি। মায়ের নাম জপ করে কিছু বুঝতে পারছো? আমি এই তো প্রথম আসছো। আর কোনো ভক্ত? উপকার আসছে, হয়েছে? আসছে, আসছে। উপকার হয়েছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উপকার হয়েছে? কে তো ধরবি আমি জানি। অবশ্যই দেখবো, সবার জন্য। মা সবার জন্য আছে। একটা কথা বলি, দেখো একটা কথা বলি, তোমরা শোনো, মা একবার সরো মা, একবার সরো মা। এবার শোনো কি বলছি। দেখো, সকালবেলা আমি বেরিয়ে আসবো, এক ভক্ত মা সন্তানের জন্য এসেছিলেন। আমাকে মেসেজে লিখেছে, মাটি পাথর তার কি কোনো ক্ষমতা আছে সাড়া দেওয়ার? তার মানে একটা জিনিস দেখো, আমি পেলে মাকে ভালোবাসবো। এর কথা বলার দায়িত্ব আমি নয়, তুমি নিজে। এর কথা বলার দায়িত্ব আমি নয়, তুমি নিজে। এবার বুঝে নাও কথাটা। মানে
বুঝে নাও কথাটা। ভক্তি করে যেরকম একদম আমি কেউ নয়, বারবার বলছি, এ যে এসেছে, এ যে এসেছে, এ যে এসেছে, সবাই যারা যারা এসছেন না, আপনাদের কর্মের ফল আপনারাই পাবেন। যতটা আপনি কর্ম করবেন ততটাই কিন্তু আপনি ফল পাবেন। আমি কেউ নয়। যখন মায়ের পরম সন্তানরা জন্মগ্রহণ করেছিলেন, তাহলে সেই সময় কেন মানুষের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট কেন বিলুপ্ত হলো না? এখনো কেন লাটাইয়ের মতো ঘুরছে? বুঝতে পেরেছো? যেমন আমি কর্ম করব তার ফল ভোগ আমাকে করতেই হবে। তাই আমাদের জীবনের সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন। সুখ যখন আছে দুঃখ আমার থাকবেই। তাই একবারে পুরো সুখ কারো হতে পারে না। 16 সুখ কিছু না কিছু তোমাকে একটা আঘাত দিয়ে রাখবেই। তাই সবাই কিন্তু ভগবানের আশা কেউ ছাড়বো না আমরা। তাহলে এই যে আপনারা সবাই এসেছেন, কিছু ধরুন পেলেন না মায়ের কাছে, আর তখনই পিঠ পিছনে বলবেন কৃষ্ণকালী মা নেই। এই যে উনি একজন মেসেজ করে আমাকে লিখলেন, তোমরা যত যাই বলো গো যে মা নেই, তাহলে কেন তোমরা বারবার বলি? দেখো তোমরা কেউ বুঝতে পারছো না। আমরা যদি কিছু পেয়ে মাকে ভালোবাসি তাহলে মা আছে, আর যদি কিছু না পাই তাহলে মা নেই, বিশ্বাস উঠে যায়। তাই আমি যদি কিছু পাই তাও মাকে ভালোবাসবো, আর যদি কিছু না পাই এটাই হচ্ছে আমার, এটাই হচ্ছে সন্তানের বড় কিছু, জানো মা? আমরা যদি ত্রিশূল ঠেকাবো, মন্দিরে পুজো করি, ত্রিশূল জাগ্রত করি, ত্রিশূল আমি ঠেকাবো, কিন্তু তোমরা সবাই জানো কিছু না পেলে যদি মাকে ভালোবাসতে পারি, তার থেকে পরম ভক্ত কিন্তু আর কেউ হতে পারে না। মাও কিন্তু পরীক্ষা নেই, তোমাকে আছড়ে আছড়ে ফেলবো, আরও তোমাকে তলায় তলিয়ে দেবো। দেখেছো তুমি গোবিন্দকে ডাকতে পারো কিনা? তাই গোবিন্দই সব, যার জিনিস গোবিন্দই। কিন্তু গোবিন্দর নাম নিলে পাথর কিন্তু জলে ভাসে, শোলা জলে ডোবে। তাই ভগবানের প্রতি বিশ্বাস হারিও না। ও আমি পাবো বলি মাকে ভালোবাসবো, আর না পেলে মাকে ভালোবাসবো না? হ্যাঁ, এই যে ভালো করার দায়িত্ব কার? নিজেদের, পুরো নিজেদের। পরমহংসদেব বলেই গেছেন, ওরে ডাকার মতো ডাকতে যদি পারিস। কথাটা ভালো করে দেখো, মানে আছে, ডাকার মতো ডাকতে যদি পারি। তাই আমরাই কিন্তু ডাকার মতো ডাকতে পারি না। ভগবানকে দোষারোপ দেওয়ার আগে আমার দিকে কিন্তু 3টে আঙুল আছে, তার মানে আমার দোষ কিন্তু 3টে আছে। তাই জন্য আমরা ভগবানের কৃপা পাচ্ছি না, আমরা ডাকার মতো ডাকতে পারছি না, সেই জন্যই মা সাড়া দিচ্ছে না। তাই ডাকার মতো ডাকো, ডাকার মতো ডাকতে পারলে ভগবান ঠিক সাড়া দেয়। মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থেকে যাবেন। মায়ের পরম পরম সন্তানরাও প্রমাণ করে গিয়েছিলেন মা ছিলেন, মা আছেন। বাবা খাপা মায়ের পরম সন্তান, মা এসছিলেন, মায়ের সঙ্গে মাকে সেবা করিয়েছিলেন, মাকে খাইয়েছিলেন, মায়ের পরম অংশদেব পরম সন্তান খাইয়েছিলেন। তাই মা কিন্তু মায়ের জায়গায় আছে, আমরাই কিন্তু মাকে ডাকার মতো ডাকতে পারি না, আর তখনই আমরা কিন্তু কৃপাটাও পাই না। বুঝতে পেরেছো মা? তাই ভালো করার দায়িত্ব কিন্তু নিজের। তাই তুমি যদি মাকে ডাকতে পারো, ঠিক অসম্ভবকে সম্ভব করবেই। তাই পেলেও ভালোবাসবে মাকে, না পেলেও মাকে ভালোবাসো। আমার এমন ভক্ত আছে এখানে 13 বার 14 বার করে এসেছেন, জানেন? এসে বলে মা আমি কিন্তু ফল পাইনি, তাও কিন্তু আমি আসছি। কেন জানো? কৃষ্ণকালী মা যেন আমাকে টানে, একটা ভালোবাসার টান হয়ে গেছে। সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই প্রণাম করেন না, প্রণাম করবেন না। চলুন। আরে দেখবে, চলুন, একটু সাইড দিন।
উপকার পেয়েছো? একটু দাঁড়াও, পুজো করি। যদি তোমরা উপকার না পাও, ভালো আছো? অল দ্য বেস্ট সব সময়। কেন ডিপ্রেশনে ভুগবো? পেলেও মাকে ভালোবাসবো, না পেলেও মাকে ভালোবাসবো। না একবার বলি, যে তোরা উলো না মালা পরাবো, শাড়ি পরাবো, রাখি না। ওগুলো এখানে রাখো। কি গরম রে। গুটি তুই চলে যা। সবাই ফুলটা ফেলে দাও তো, এই মালাটা পায়ে লাগলো, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। আমাদের একটা মালা নিয়ে এসে তো নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মুখটা একটু দেখিয়ে দিই নাকি? গুড্ডি বসে আছে, এই যে দেখুন মালা গাচ্ছে। বাবা বলছি গুড্ডি মালা গাচ্ছে, দেখুন। এই যে বাবা আমাদের খ্যাপা বাবা, আমি মাঝে মাঝে একটু বলে দিই কেন বাদ যাবে। এদিক যা না, তুমি বেশি তোমাকে শোনো অভিযোগর দেখো, তোমাকে বেশি তুমি দাঁড়াও এখানে, অনেক হয়েছে, অনেক শুনেছি। বাবা আমরা আছি তো, তাহলে আবার কি আছে, আপনাকে চাপ নিতে হবে। ধরো একবার, ধরো একবার, ধরো। মা শাড়ি চেয়ে পড়ছে, হ্যাঁ এ গুলগুটি মা এখন শাড়ি চেয়ে পড়ছে। এই মা চোখের স্বপ্ন দেখেছিল, চোখ ভালো হয়েছে না তোমার? না মানে আমি এমনি মা আমাকে দেখিয়েছি, আমার আপনার জন্য একটা আসন মাকে এই শাড়িটা পরে আমি দেখতে পড়েছি। আমাকে দেখা, মাকে রূপোর চোখ দান করেছে মা। মা কোথা থেকে আসছে মা? মা ওই যে বালি চোখ দেবো, মানে পশ্চিম মেদিনীপুর। মা দুটো রূপোর চোখ দান করেছে মাকে। মায়ের জন্য তিনটে শাড়ি নিয়ে এসছে।
তরমুজটা অর্ধেক কেটেছে বুঝলে, তরমুজটা চিচিতে ভরা দোকানে রাখা আছে, ওই দেখো দেখো। গরমটা কমই আছে। কবে? কালকে এখানে বসেছিলাম আমি। ওদের বাড়িতে গিয়ে দাঁড়ালাম। কপুর কি স্কুল ছুটি নেই আছে? গোপাল পরীক্ষা ছিল, পরীক্ষা ওষুধটা আছে ইয়ে দেওয়া কে নারুমা? রাগিয়ে দেখবো নাকি? হ্যাঁ মামা লাগলে দাও, মামা লাগলে দেখিস গুটি চলে যা, গুটি মিঠু চলে যা, এ মিঠু মা, এ মিঠু চলে যা তুই, গুটি। হ্যাঁ এটা যাবো। কোথায় যাচ্ছে? ওই যে দাদা চল গুটি। একবার সবাই উলু তুমি দেবে মা। আর মঙ্গলবার লাইন দেখো, আবার লাইন দেখ রাস্তায়, ওই দেখ জানি না ওখানে ছিল। রাত 11টায় ছিলে? কোথায় ছিলে দিয়ে? দেখ রাত 11 থেকে এসছে। এখানেও পয়সা করবো, আমরা ওখানে করি, এখানে করবো, ভাই ভাই করি। কিসব পয়সা করলে? না উনি ভোগ রান্না করলেন। হ্যাঁ আমি ভোগ রান্না আমি আমি পয়সা ভোগ না, হয়ে গেছে? আমি আর ভাই মিলে পয়সা করেছি, ফল ফল কেটে। যদি আমাকে না দিদি আপনারা নতুন জায়গা এই ভাইয়ের বিয়ে দিতে হবে মা আপনার। আমারও ভাই এনেছি মালা পড়া এখন কিচ্ছু বলবে না, শান্তি করে পুজো করতে দাও। হ্যাঁ সব লাগে শান্তি হয়ে যাবে। দিন উলু দিন, উলু দিন। ঘন্টা ঘন্টা মনে গেল দেখিনি। হ্যাঁ হ্যাঁ গাইলে চলে যেতে না।
মার দেওয়া হবে না, মায়ের কাছে হচ্ছে। মা অনেক রোগা হয়ে গেছে এবারে। আমার একটা শরীর আগে কিরম ছিল। হনুমানজি কি এখানে সাদা সঙ্গে বাবা শ্রী রামকৃষ্ণ মা সাহেবের সাই বাবা, সাই বাবাকে দেবো অন্য ফুলে মালা, আর মা লক্ষ্মী আছে। ওগুলো তুমি দাও সবাই একবার। ধরো মা পাঁচ। হ্যাঁ হ্যাঁ সবাই উঠে তুলি দাও। সেদিন বাসি কানের আমিও বাড়িতে পাইনি। আর ওই যে বাসি কানের আর আমি বাসিটাও কোথায় জানি ফেলে দিয়েছি কেন রান্নাঘরে দিদি আছে না? রান্নাঘাটের মাটা হ্যাঁ আছে, মা তো রান্নাঘাটের মা অনেক আসছে। রান্নাঘাট থেকে এসছে না রান্নাঘাটের সময় এরা থাকতো তখন। অপরাজিতা ফুলের মালা কি একটাই পড়েছে? ছোটটা সরা পাগুলো সরা বড় করা আছে ওই রজনীগন্ধার নিচে। এটা পড়েছিলেন না? এটা পড়েছিলেন না মা? এটা পড়েছিলেন তো? হ্যাঁ অনেকদিন হলো এটা। হ্যাঁ করতে দিল যে করতে দিয়েছিল যে নিয়ে যাওয়ার সময় আর নেই। উলো থেকে দাও সবাই।
বাবা ওর মধ্যে আছে নীলকণ্ঠ অপরাজিতা ফুলের মালা বড়। মালাটা চুলে গেলে মুখটা করো কি করে বাবা? আগে দেখবো নাকি? এটা একটা বড় আছে দেখো ওই যে লকেটটা নিচে এটা দিয়ে দাও আমাকে মানে নেই এগুলো তো সরম একটু বাচ্চাকে দিয়ে দাও পোষাতে দেবো মনটা দিয়ে দাও আস্তে আস্তে করতে পারি লেগে যাবে
ওই তো ওখানে আছে তো সেটা। কত